চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও ফাঁস হয়েছে। এমন ঘটনায় আবারও নিজামকে শোকজ করেছে এনসিপি কেন্দ্রীয় হাইকমান্ড। তবে নিজের বিরুদ্ধে ওঠা চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে তা তদন্তের দাবি জানিয়েছেন নিজাম। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১.৫ মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামের একজনকে নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কলে কথা বলতে দেখা যায়, যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়। তবে নিজের বিরুদ্ধে উঠা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে তা তদন্তের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম নগরের যুক্ত সমন্বয়কারী নিজাম উদ্দিন। ২ থেকে ৩ জন ছেলে তারা আমার পিছে লেগে আছে, সেগুলো সম্পূর্ণ রিজাউরের অধীনে চলে। রিজাউরের ভাই ব্রাদার, তারা একটা সময় আমারও ভাই ব্রাদার ছিল। তাদের সাথে আমার কোনোদিনও কোনো কিছু হয় না, তাদের সাথে আমার কোনো মনোমালিন্য হয় না, তাদের সাথে এখন আমার সম্পর্ক। ছড়িয়ে পড়া ভিডিওটি চলতি বছরের মে মাসে দাবি করে তিনি আরও জানান, তার অনুসারী রিফাতকে মারধর করে ধারণ করা হয়েছে। ওই ঘটনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রিজাউর রহমানকে দায়ী করেন নিজাম। অনেক সময় মজা করে অনেক কিছু বলে ফেলি। তো সেদিন সে কল দিছে, আমি মনে করছি সে তো নর্মালি সবসময় এই ধরনের কথাই বলে। তো সেদিনও সে এরকম বলে, ভাইয়া এরকম এই বন্দর থেকে এরকম ৫ লাখ টাকা বা আমি কি বলেছে এগুলো আরও বাড়ায় আনে। আমি আসলে সম্পূর্ণ মজার চলে আমার, কিন্তু ওরকম না। যদি এরকম হইতো তাহলে আমি ওর সাথে খোলামেলা কথা বলতাম না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদিও ভিডিওতে কথা বলা আফতাব হোসেন রিফাত বলেন, তাকে বেঁধে রেখে এই ফোনটি করিয়েছে তারা। ফোন নেওয়ার পরে আমার কিছু পার্সোনাল পিক নেয়, এরপরও আমি ডিনাই করি যে আমি বলবো না। দেন হচ্ছে ওরা আমার বাবার নাম্বারে ফোন দিয়ে আমার বাবাকে বলে যে তুমি যদি না বলো দেন হচ্ছে তোমার বাবাকে আমরা এনে হ্যারেস করবো। তো তখন আমার হাত পা এক প্রকার বাধাই। সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই যে ভিডিওটা রিসেন্টলি কালকে বা আজকে যেটা বের হয়েছে, এই ভিডিওটা আমি তাদের সাথে দিই। তবে এনসিপি নেতা নিজামুদ্দিনের চাঁদাবাজির ঘটনা নতুন নয় বললেন এই জুলাই যোদ্ধারা। দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এবং অসংখ্য এভিডেন্স আসা সত্ত্বেও তারা বিভিন্ন সময় মিডিয়ার সামনে গিয়ে বলেছে এগুলো তাদের নামে মিথ্যা এবং ভিত্তিহীনভাবে তাদের নামে ছড়ানো হচ্ছে। কিন্তু মিথ্যা এবং ভিত্তিহীন নিউজ কিন্তু একবার বা দুইবার ছড়ানো যায়, কিন্তু বারবার যেগুলো আসতেছে সেগুলো কখনোই মিথ্যা বা ভিত্তিহীন হিসাবে আমরা দেখতে পারি না। আমাদের এই দলে হচ্ছে কোনো ধরনের অপকর্মে জড়িত ব্যক্তি আমাদের এই দলের সাংগঠনিকভাবে দায়িত্ব আসবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। এইদিকে নাগরিক বিশ্লেষকরাও বলছেন, জুলাই যোদ্ধারা এখন অপকর্মের সাথে জড়াচ্ছে, প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেয়ার। এই ছাত্র নেতারা, এই সংগঠকরা মানুষকে চূড়ান্তভাবে হতাশ করেছে। এটা খুবই জাতির জন্য দুঃখজনক। আমরা আশা করব তাদের বিরুদ্ধে প্রশাসনের খুব একটা দৃঢ় অবস্থান নেওয়া উচিত। এর আগে গত ৫ জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী। চিঠিতে ওই নারী উল্লেখ করেন ২ কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজামুদ্দিন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।